বছরের এই একটা দিনই আশায় থাকি কবে আসবে, আর সেটি হচ্ছে বসন্ত। বসন্ত কখন আসবে আর হলুদ পাখি সেজে নর্থ সাউথে চলে যাব সেই এক্সপেকটেশনেই বসে থাকি। তো এক সপ্তাহ অনেক পেজ ঘাটাঘাটি করে আমরা এই সুন্দর শাড়িটার ব্লাউজটা কিনেছি। আলহামদুলিল্লাহ সবাই টাইমলি ডেলিভারি দিতে পেরেছে, এই জন্য আমি অনেক বেশি গ্রেটফুল। যাই হোক, কারণ অনলাইনে কিছু ডেলিভারি দিলে তো টাইমলি পাওয়াই যায় না, আর যদি থাকে এরকম কোনো প্রোগ্রাম। সো আমাদের ভার্সিটিতে 17 তারিখে প্রোগ্রাম হয়, আর 14 তারিখে যেটা তোমরা ভ্যালেন্টাইন্স ডে বা বলো বা বসন্ত বলো, ওই দিন কিছুই করিনি, লেপের নিচে শুয়েছিলাম। আর এখন বলো এই হলুদ জোড়া কদমকে কেমন লাগছে? খুব যেন বাগান থেকে ফুটে দুটো ফুল এসে পড়েছে তাদের ভার্সিটিতে। তো সবার রিয়াকশন নিচ্ছিলাম কেমন লাগছে সবার প্রিয় রচসচকে। তো আমাদের কাছের মানুষরা আমাদের দেখে পুরো চিৎকার করছিল যে তোমাদেরকে এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখন তোমরা বলো আমাদেরকে কেমন লাগছে। উরু বেবি আমাদের সবার জন্য গাছরা কিনে এনেছে, গাছরা লাগিয়ে আমাদেরকে কিন্তু আরও বেশি রঙিন লাগছে। তো সকালের কাহিনীটা বলি, সবাই শোনো। আমরা কিন্তু গত 3 বছর না যেন 3 বছর হবে একদম ভোরবেলা উঠে যে কোনো মেকআপ টেকআপ না করে জাস্ট বিকজ নাচার জন্য চলে যেতাম। বাট এইবার আমরা কি করেছি, আমরাই সবার লাস্টে গিয়েছি। আমাদের গ্রুপের মানে আমরা 11:30 বাজে গিয়েছি, আমরা লাস্টে একদম লেট। যে আমরা সুন্দর র্যালিটা দেখলাম, আর সূচকে বললাম আসো একটা পাপ্পি দেখ, কারণ তোমাকে সুন্দর লাগছে। ওই আমাকে দেখেই এরকম ঢঙ্গুলা করে। যাই হোক, তো এই জায়গাটাতে ছবি আর পিকচার তুলতে অনেক বেশি ভাল লাগছিল। আমরা সেই যে 12টার দিকে নাচা শুরু করেছিলাম, আর সবাই তো এখানে সুন্দর সুন্দর পিকচার তুলছিলই, এই জন্য আমরা এই জায়গাটা ফাঁকা পাচ্ছিলাম না। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকগুলো হাম্বল আপু আমাদেরকে সুযোগ করে দিয়েছে জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য। সো উই আর ভেরি ভেরি গ্ল্যাড টু ইউ গাইস। তো অনেকে অনেক প্রশংসাও করেছিলেন দাঁড়িয়ে থেকে, সব আপু ভাইয়াদেরকে ধন্যবাদ। যাই হোক, এরপরে আমরা কিন্তু 3টা ডান্সের জন্য অনেকগুলো টেক নেই ওই রোদের মধ্যে, এই জন্য মাথা এত ব্যথা। প্লাস হচ্ছে বুসু আমার ফুলকে বেশি গিট্টু দিয়ে ফেলেছিল, এই জন্য ওকে একটা পানিশমেন্ট দিয়েছি যে সুন্দর করে আমার মাথাটা টিপে দেয়। তো মাশাল্লাহ আমাদের এই বেবিটা অনেক ভালো মাথা টিপে দেয়, মাথা আমার ব্যথা অনেকখানি কমেছিল। মাঝখানে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে গিয়েছিলাম, স্যার মাশাল্লাহ এত ভালো, উনি এসেই সবার আর কি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে আজকে প্রোগ্রাম, আমার এমন ফ্যাকাল্টিদের অনেক বেশি ভালো লাগে যে উনি স্টুডেন্টদের অ্যাটলিস্ট বুঝেন যে আমাদের পড়াশোনার পাশাপাশি একটু ফানও দরকার আছে। গত বছরের ব্লগটা দেখলে কিন্তু আমি বলেছিলাম ওই দিন আমার অনেক ক্লাস ছিল, আমার অনেক মন খারাপ ছিল, বাট এখানে আলহামদুলিল্লাহ এবছর আমার অনেক মুড অনেক বেশি ভালো ছিল। তো আমি কিন্তু সবার জন্য আর কি খাবার আনতে গেছিলাম। আমি বেসিক্যালি অনেক লেজি, আমাকে চাইলেই পাঠানো যায় না, আমি আনতেও যাই না। আজকে সবাইকে খাওয়াইলাম এনে। তো শাড়ি পরে একটু ঢং না করলে কি হয়। তো অনেক ছবি তুলেছি। সো গত বছর অনেকেই ছিল, এখন অনেকেই নাই, কারণ জীবনের রং হারিয়ে যায়। আর জিরো সিভিক সেন্সের একটা রিল ভাইরাল হয়েছিল, ওইটা রিক্রিয়েটের কোনো ইচ্ছাই ছিল না, মানে কোনো প্ল্যানই ছিল না, হুট করে হয়ে গিয়েছে। দেখো ভাল লাগতেছে। যাই হোক, তো যারা জীবনে থাকার তারা থেকেই যাবে, জোর করে কাউকে আসলে লাইফে রাখা যায় না। আমি হ্যাপি যারা আছে আমাদের, আর যারা নাই তাদের জন্য সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক, এই দোয়াই থাকবে। আর অবশ্যই পিঠা উৎসবে যে নাচানাচি কি করবো না, এটা কি হয়, হবেই না। এখন আমরা সূর্যর মার্ভেলাস নাচ দেখব, বিকজ মেয়েটা অনেক বেশি এক্সাইটেড ছিল। আর এই যে প্রত্যুষা, ও নাচেই নাই, শুধু এই টাইমেই নেচে উড়ায় ফেলছে।
আমাদের তালগাছ বান্ধবীটা ওর ম্যান ডিউটি পালন করছিল, সেটা হচ্ছে আমাদের সবার ব্যাগ ধরে আছে এবং আমরা নাচবো। তো পিঠা উৎসবে নাচা শেষে আমরা কিন্তু আবারও আমাদের প্লাজাতে চলে আসলাম কি হচ্ছে দেখার জন্য। এত ভিড়, দম ফেলার জায়গা নাই। তো এত পা ব্যথা, এসে বসলাম এখানে। তারপরে ভাইয়াটাকে দেখলাম, আহারে তার কেউ নাই। যান, আপনাকে একটু প্রমোট করে দিলাম। মেয়েরা যারা সিঙ্গেল আছেন অবশ্যই এই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, বাট আমার তো ছটফট এমন। গ্যালারিতে এখনও যাওয়া হয় নাই, আমাকে গ্যালারিতে যাইতেই হবে। ওইখানে যে মিলা গান গাচ্ছে আমরা জানিই না, উল্টা আমার কথাতেই সবাই আসছে, তারা আসবেই না। কি হচ্ছে, আমি বলি কি তোমরা থাকো, রোদ চলে যাচ্ছে, আমি গ্যালারির একটা ভিডিও করে চলে আসব। যে দেখি ও মাই গড, কি অবস্থা! আমরা এত নাচানাচি করেছি, মিলা আমাদের সবাইকে মাতিয়ে রেখেছে। এত এত লাফালাফি করেছি, বাসায় এসে তো মাথা ব্যথা, ঘাড় ব্যথায় নড়তে চড়তে না পারার মতো অবস্থা। তো সারাদিনটা ভালো গেলে এই টাইমটাতে এসে আমার অনেক কষ্ট লাগে, কারণ দিনটা শেষ। আর এখন আমার বান্ধবীরা আমাদেরকে রেট করবে আমাদের লুকটাকে। আউট অফ 9 9 দুজনকেই, হ্যাঁ দুজনকেই 9। বুসু কেমন লাগছে? হ্যাঁ 9 9.5 কতটুকু রেটিং দিব 1750। 9.5 5 আউট অফ 10। তুই ভালো করে বল। দুজনে একসাথে দেওয়া লাগবে না আলাদা আলাদা? একসাথে। তাহলে তো আলাদা, একজনের প্রতি সফট কর্নার বেশি আইব, আরেকজনের কম। যাই হোক 10-10। আমার আম্মু একটু বসন্ত বরণ দেখতে গিয়েছিল আমাদের ভার্সিটিতে। বাসায় এসে আমি একটু শাড়িটা ধুইলাম, কারণ এত নিচে করে শাড়ি পরেছে, সুন্দর করে অবভিয়াসলি 1 ঘন্টা লাগায় ময়লা ভরে গিয়েছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। বসন্ত বরণ এখানেই শেষ। হোপসো তোমাদের বসন্ত বরণও অনেক বেশি ভালো কেটেছে। আর আমাদের জন্য দোয়া রাখো যেন এরকম ভিডিও আরও বেশি দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কারণ তোমাদের মন্তব্য পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, বাই বাই।